জুমআ আজকের জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় প্রচলিত মিলাদের হুকুম। অর্থাৎ আমাদের সমাজে মিলাদের নামে একটি আমল প্রচলিত আছে। ইসলামী শরিয়াতের এই আমলের ভিত্তি কতটুকু, এই আমলের দিকের কোন কোন দিকগুলো ইসলামে সিদ্ধ আর কোন কোন দিকগুলো ইসলামে অশুদ্ধ, এই সম্পর্কেই আজকে আমরা খুতবা দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে প্রথমে যে কোনো একটি আমল করার আগে তার শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা এবং দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। মিলাদ এটি একটি আরবি শব্দ। মিলাদ এর তিনটি অর্থ। মিলাদের একটি অর্থ হলো জন্মের যন্ত্র, ইসমে আলা কোবরার সিগা, ওই দৃষ্টিকোণ থেকে। আর মিলাদের আরেকটি অর্থ হলো জন্ম বৃত্তান্ত, মানে জন্ম নিয়ে কথা বলা, জন্ম নিয়ে আলোচনা করা, জন্ম সম্পর্কে কথা বলা বা একজনকে শোনা ইত্যাদি। আর মিলাদের আরেকটি অর্থ হলো সরাসরি জন্ম নেওয়া বা জন্মগ্রহণ করা। তাহলে মিলাদের শাব্দিক তিনটা অর্থ পেলাম। প্রথম অর্থ হলো জন্ম নেওয়ার যন্ত্র, এটা তো বাস্তব সত্য। আর দ্বিতীয় অর্থ হলো জন্ম বৃত্তান্ত, অর্থাৎ কোনো মানুষের জন্মের ঘটনা বলা। সেটা আমাদের নবীর হতে পারে, পূর্ববর্তী নবীদের হতে পারে, এমনকি আপনার নিজের জন্মের কথাও আপনি কাউকে বলতে পারেন। এটা কোনো দর্শনীয় কিছু না। আর তৃতীয় অর্থটি হলো জন্ম গ্রহণ করা বা জন্ম দেওয়া অথবা জন্ম নেওয়া। এই শাব্দিক তিনটি অর্থ, এই তিনটার সাথে ইসলামী শরিয়তের সাংঘর্ষিক কোনো কথা নেই। কিন্তু শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থে মিলাদ কিন্তু এক না। পারিভাষিক অর্থে আমাদের সমাজে মিলাদ বলতে কি বোঝায় আমি আপনাদেরকে উপস্থাপন করে শোনাচ্ছি, দেখেন আপনাদের সাথে আমার মিলে কিনা। পরিভাষায় মিলাদ বলতে বোঝায় নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নির্ধারিত কিছু আমল করাকে মিলাদ বলে। আমি প্রত্যেকটা শব্দের সাথে নির্দিষ্ট শব্দটা যুক্ত করছি। নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিছু আমল করা। যেমন ধরেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, আমাদের সমাজের মানুষ মনে করে 12ই রবিউল আউয়াল, ওই দিনই কিছু আমল করা। অথবা নবী ছাড়া আমরা আমাদের নিজেদের যেদিন জন্ম হয়েছে সেই দিনই কিছু আমল করা। তারপরে মৃত্যু দিনে মিলাদ পড়া। তারপরে কোনো নতুন ঘর উদ্বোধন করার সময় অথবা কোনো দোকান বা কোনো ব্যবসা বাণিজ্যের সেন্টার স্থান উদ্বোধন করার সময় হুজুরদেরকে ডেকে এনে কিছু আয়াত, কিছু আরবি, বাংলা, উর্দু শের পড়ে সমস্বরে সম্মিলিত ভঙ্গিতে দরুদ পাঠ করা। সব শেষে সম্মিলিত মোনাজাতের পর খাবার বা মিষ্টি বিতরণ করার যে রেওয়াজ, আমাদের সমাজের মানুষ এটাকে বলে মিলাদ। এখন শাব্দিক অর্থে মিলাদ আর পারিভাষিক অর্থে মিলাদ এক না আলাদা? আমি একটা আরও উদাহরণ দিই। আমরা এখানে জুমার সলাত আদায় করতে এসেছি, তাই না? সলাত এর 4টা অর্থ আছে, তার ভিতরে একটা অর্থ হলো দোয়া করা। এখন আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম, আমিন, আমার সলাৎ কি হয়েছে? এটা হলো শাব্দিক অর্থে, শাব্দিক অর্থে দোয়া হয়েছে। কিন্তু এই সলাৎ বলতে কিন্তু শাব্দিক অর্থে দোয়াকে বোঝায় না, নির্দিষ্ট একটা আমলকে বোঝায়। তাহলে বোঝা যাচ্ছে শাব্দিক অর্থ এক জিনিস আর পারিভাষিক অর্থ ভিন্ন জিনিস। হুকুমটা আরোপিত হবে মূলত শাব্দিক অর্থ না, পারিভাষিক অর্থের উপর। আমাদের সমাজে মিলাদ বলতে যে জিনিসটাকে বোঝায়, এই যে স্বরূপ আপনাদের সামনে আমি পেশ করলাম, নবীর জন্মদিনে অথবা অন্য কারো জন্মদিনে বা মৃত্যুদিনে, কোনো দোকান উদ্বোধনের সময়, বাড়ি উদ্বোধনের সময়, অথবা সন্তান জন্ম নিয়েছে তার 7ম দিনে হুজুরকে ডেকে এনে কিছু আয়াত পড়ালাম, তারপরে কিছু দরুদ পড়লো, তারপরে আমরা সম্মিলিত মোনাজাত করলাম, এরপরে খাবার বিতরণ করলাম। এই যে সিস্টেম, এটাকে যে মিলাদ বলা হচ্ছে, এই সিস্টেমটার হুকুম কি এটা আমাকে জানতে হবে। আসুন আমি প্রত্যেকটা বিষয়ের
আলাদা আলাদা বিশ্লেষণ করি। যেই সংজ্ঞাটা আপনার সামনে পেশ করলাম পারিভাষিক অর্থে, এই সংজ্ঞার এই আলোকে মিলাদ আমাদের নবীর জমানায় এর কোনো অস্তিত্বই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে সাহাবীদের জমানায়, তাবেঈদের জমানায়, তাবিদের জমানায়, এই 3 সোনালী জমানায় এই সকল মিলাদের শব্দ আর এই শব্দের যে পারিভাষিক অর্থ এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আমল করতে হবে আমাদের নবী সাহাবীদেরকে কখনো কোনো সময় শিক্ষা দেন নাই। সাহাবীরা তাদের পরবর্তী প্রজন্মকে কখনো শিক্ষা দেন নাই। সাহাবীদের পরে তারপরে যারা তাবির আছে তারাও কখনো শিক্ষা দেন নাই। এমনকি আমরা যে 4টি প্রসিদ্ধ মাযহাবের অনুসরণ করি, এই 4 মাযহাবের 4 জন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এই 4 ইমামের কোনো এক ইমাম এই যে পারিভাষিক অর্থে মিলাদ এটা তারা কখনো কানে শোনে নেই, আমল করবে দূরের কথা। এখন যদি একটি আমল আমরা করি, সে আমলটা যদি নবীর জমানায় অস্তিত্ব না থাকে, সে আমলটা যদি সাহাবীর জমানায় অস্তিত্ব না থাকে, সে আমলটা যদি তাবেঈদের জমানায় অস্তিত্ব না থাকে, এই 3টি জমানায় যে আমলটি থাকবে না এমন কোনো আমল সেটা দেখতে যতই চমৎকার হোক, এর হুকুমই হলো আল ইহদাসু ফিদ্দীন, ধর্মের মধ্যে নতুন আবিষ্কার। আর এর হুকুম হলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাই হলো গোমরাহি, আর গোমরাহির যে অনুসরণ করবে তার পরিণতি কি? জাহান্নাম।